মাত্র 48 ঘন্টা পাকিস্তানের বুক কাঁপিয়ে লাখো লাখো মানুষ কি এবার ভারতের বর্ডার ভেঙে ঢুকে পড়তে চলেছে। পাকিস্তান সরকারের হাত থেকে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর এবার কি হাতছাড়া হতে যাচ্ছে। ইয়েস, পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ আর বিপ্লবী সংগঠন জেএএসি জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সরাসরি পাকিস্তান সরকারকে শেষ 48 ঘন্টার ডেডলাইন দিয়েছে। পাকিস্তান সেখানে আটা, চাল আর জরুরি ওষুধ বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে অনাহারে মারছে। তাই পিওকে নেতারা খোলা মঞ্চ থেকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, মাত্র 48 ঘন্টা দেখবো, তারপর লাখ লাখ মানুষ সঙ্গে নিয়ে ভারতের এলওসি বা নিয়ন্ত্রণ রেখা ভেঙে হিন্দুস্তানের বুকে ঢুকে পড়ব। ভয়ে কাঁপছে পাকিস্তান। আন্দোলন থামাতে পিওকের পুরো ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, আর 4000-এরও বেশি সেনা নামিয়েছে। কিন্তু পিওকের মানুষের একটাই দাবি, এবার গুলি খেলেও তারা ভারতের দিকেই এগোবে, পাকিস্তানের দাসত্ব আর নয়। এখন প্রশ্ন হলো, ভারতের ভূমিকা কি? আন্তর্জাতিক ভূ রাজনীতি বা জিও পলিটিক্সে ভারতের জন্য সবচেয়ে বড় সুযোগ। ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, পিওকেতে যে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে তার ওপর কড়া নজর রাখছে। 48 ঘন্টা পর যদি লাখ লাখ মানুষ ভারতের বর্ডারে চলে আসে, তবে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে এক ঘরে করে পিওকে কে ভারতের মানচিত্রে ফিরিয়ে নেওয়ার এটাই সুবর্ণ সুযোগ। 1971 সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছিল। 2026-এ পাকিস্তান ভেঙে পাক অধিকৃত কাশ্মীর কি ভারতের অংশ হতে চলেছে? ভারতের কি এখনই সেনা নামানো উচিত? আপনার কড়া মন্তব্য কমেন্টে লিখে জানান। আর এই ধরনের জিও পলিটিক্স ইনফরমেটিভ ব্রেকিং আপডেট পেতে গেলে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।